ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে শাখা ব্যাংকের ডাকাতির চেষ্টা। মালদার ভুতানি থানার চন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে। হাতে বন্দুক, মুখে কাপড় বাঁধা রাস্তার ওপরে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকা। শিহরণ জাগানো সিসিটিভি ফুটেজ। গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দাপিয়ে বেড়ায় একদল সশস্ত্র দুষ্কৃতী। গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে ডাকাতির চেষ্টা করল ভুতানির হরচন্দ্রপুরে। গত রাত্রে দেড়টার সময় হঠাৎ আমরা দেখছি, শুনতে পেলাম যে আওয়াজ হলো। আমরা সবাই উঠলাম, ছাদে উঠলাম। ছাদে দেখলাম, দেখতে পেলাম 6-7 জনকে বন্দুক নিয়ে আছে হাতে, ঠিক আছে। তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে। ওই সময় এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার্স এবং এলাকাবাসী তৎপর হয়ে বাইরে বেরিয়ে আসেন। তাই পরিস্থিতি বেগতিক দেখে মুখ ঢাকা সহস্র দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে চম্পট দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে এক সহস্র দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি প্রচুর অস্ত্রশস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে আতঙ্কে থমথমে পরিবেশ চোখে পড়ে মালদার ভুতুনি থানার হীরানন্দপুর অঞ্চলের হরচন্দ্রপুর এলাকায়। করণ গুলি চলেছে। আচ্ছা, মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরেছিল। এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি। যদিও ডাকাতির ব্যর্থ হলো এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার্স ও এলাকাবাসীর তৎপরতায়। উল্লেখ্য, রবিবার ভোরবেলায় মালদা শহরের বুকে মাধবনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটার আগে রবিবার গভীর রাতে মালদার ভুতনি থানার হরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে 7-8 জনের এক সহস্র দুষ্কৃতীর দল। দুষ্কৃতীরা ডাকাতির প্রাক্কালে 5 রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে। এরপর ডাকাতির উদ্দেশ্যে এলাকায় দাপিয়ে বেড়ায়। কি মনে করছেন, ডাকাতের উদ্দেশ্যে এসেছিল তারা? অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসছে ওরা। হাতে বন্দুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ, ডাকাতির উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ, মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল, ঘুমিয়েছিল, ওরাও দেখতে পেয়েছিল। হঠাৎ উঠে থানাতে ফোন করেছে, আমিও থানাতে ফোন করেছি। দুদিক থেকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করতে। আমাদের তো বিহার সংলগ্ন জায়গা, নদীর উপরেই তো বিহার, ঝাড়খণ্ড। তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কোথাকার লোক হতে পারে। পুলিশের কাছে আমাদের জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি, ভালোভাবে থাকতে পারি। আপনার নাম? শ্যামচরণ মন্ডল। আপনার দোকানের নাম? পূজা জুয়েলারি।